54 বছর পরিবেশন করে ওই মুক্তিযোদ্ধারা সুবিধা ভোগ করছে, এবার আবার শুরু করছে 24-এর যোদ্ধারা। জনগণের সরকার, উনি জনগণের দাবিদারি বাদ দিয়ে উনি গ্রামীণ ব্যাংকের দাবিদারি শুরু করে দিয়েছে। উনি অলরেডি ওনার যে মামলা আছে 666 কোটি শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলা, ওটা আগেই খালাস নিচ্ছে। এটা নাম ধরে বলার, এটা তো সবাই বুঝতেই আছে। উনি তো বর্তমানে প্রধান উপদেষ্টা। আমি যদি সত্য কথা দেশবাসীর সামনে না তুলে ধরতাম, কবে আমার অ্যারেস্ট করাই নিয়ে গুম করার চেষ্টা করতো। কিন্তু এগুলো তো সত্য। এখন তো আপনারা দেখতেছেন যে রাষ্ট্রত্ব ব্যাংক দেউলিয়া, রাষ্ট্রত্ব ব্যাংক খালি, আপনারা এনজিও ব্যাংক বাবুপুর, আপনারা বুঝতেছেন না যে সারা দেশের অর্থ এই এনজিও কর্মী একটি পলিটিক্স করে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দিয়ে অর্থনৈতিক একটি সমীকরণ করে সারা দেশের অর্থের যে একটা বহুমণ্ডলিত ব্যবস্থা তৈরি করেছে, এই ফাঁদে ফেলে আমাদেরকে কিস্তির জালে যেভাবে আটকানো হয়েছে, এই ফাঁদ তারা না কেটে একটি তড়িঘড়ি করে নির্বাচনী ব্যবস্থা করে দিয়ে তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করবে। এটা তো উপদেষ্টা পরিষদের সবাই কইছে যে আমরা পালাবো না, কিন্তু ওরা আসলে পালাবো না, ওরা থাকবে ডাকই। ওরা আমাদের জন্য কি করছে? ওই রাষ্ট্রীয় ভবন ছাড়লেই তো পাবলিকে ধরবো যে ওই মিয়া এতদিন যে সরকারি খাইলা, সরকারি বেতন বুক করলা, সরকারি বাড়িতে ঘুমাইলা, আমরা যে সরকারের গভর্নমেন্টের বেতন চালাই, আমাদের জন্য কি করলা? এটা কি দেশবাসী ধরবো না? দেশবাসী ছাড়া দিব মনে করেন? আমরা যে আন্দোলনে ভূমিকা রাখছি, এটা কি ক্যামেরা দিয়ে দেশবাসী দেখছে না? আরে মিয়া, 5 তারিখ আইলে আমাদের ছবি প্রদর্শন করানো হবে 1971 সাল থেকে 24 সাল পর্যন্ত সেই মুক্তিযোদ্ধারা বেইমানি করছে আমাদের সাথে। ওই ছবিতে দেখা যাচ্ছে এক রিক্সাতে মরে আছে 2টা লাশ, যাত্রী আর চালক। 25শে মার্চ কালো রাত্রের বর্বর হামলা, 54 বছর পরিবেশন করে ওই মুক্তিযোদ্ধারা সুবিধা ভোগ করছে, এবার আবার শুরু করছে 24-এর যোদ্ধারা। যারা মরে গেছে ওরা শহীদ, যারা আহত হয়েছে তারা জুলাই যোদ্ধা, আমরা যারা বাচ্চা গেছি ভাগ্যের পেছে বইরা গেছি, আমরা বাচ্চা যায় ভুল করছি। আমাদের টিয়ার গ্যাসের জন্য চোখে দেখি না। রাজধানীতে 80% চালক অন্ধ, 36 দিন তাদের চোখে টিয়ার গ্যাসের জাজ। বয়স হয়ে গেছে, আমরা ঠিক মতো চোখে দেখি না, আমাদের নিয়ে কোনো আলোচনা নাই। তারা এসিতে বসে বিভিন্ন সুবিধাবাদী দলদের নিয়ে কফি শপে আড্ডা করে আর আমাদের ভাগ্য নির্ধারণ করে। আমি বলছি, আপনারা রাত্রে যা স্বপ্ন দেখেন, সকালে তা জুলাই সনদে নির্ধারণ করেন। তা না হলে আমরা যে অংশগ্রহণ করছিলাম আমাদের ওই জায়গায় ডাকলেন না কেন? ওই মেয়ে, আপনারা ঐক্যমত করবেন, এসি লাগায়া গেট বন্ধ করে দারোয়ান বসায় রেখে টিভিতে খবর দেখে ঐক্যমত করেন। আর রাজপথের রণাঙ্গনে গুলি বোমার মাঝখানে হাসপাতালে হাসপাতালে ঘুরে আজকে আমরা আমাদের ভাগ্য নিয়ে চিল্লাচিল্লি করে কেউ শুনে না। এটা কি দেশবাসী দেখবে না? তার আগে দেশবাসী ভোটের দিকে যাবে না। দেশবাসী গণভোট, আমরা রিক্সাওয়ালারা না বুঝলে কেউ গণভোট দেশবাসী অবশ্যই বুঝছে। এই গণভোট হইল গণ অধিকার। এই গণভোটের মাধ্যমে আগামী সংস্কার ছাড়া নির্বাচন যে চাই না, এটা দেশবাসী ক্লিয়ার করবে। কোন রাজনৈতিক আশায় দেশে ফায়দা হাসিল করার দিতে হবে না। আমরা অনেক সহ্য করছি ভাই, আমরা কিন্তু ভোটার, আমরা কোনো দল করি না। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল রিক্সা চালকদেরকে টানা হাসরা শুরু করে দিয়েছে। বিভিন্ন শুডাউনে তারা তাদেরকে সঙ্গী করতেছে, বিভিন্ন পথ ডাইকা মাগনা দিয়ে দিতেছে। এটা কিন্তু ভোট নেওয়ার পাইতারা, এটা ভোট নেওয়ার পাইতারা। গত 54 বছর এ ধরনের একটি পাইতারা করে সমস্ত রাজনৈতিক দলে রিক্সা চালকদের অংশগ্রহণের নাম লেখে তাদেরকে কোন ধরনের সুবিধাই দেওয়া হয়নি। এবারও একই ব্যবস্থা হইতেছে। কিন্তু আন্দোলন আনলে গ্যারেজ গুলাতে যাবানি, বিরিয়ানি আছে, কিছু পাবা, যেটা আমি নিজেও। কথা কি বুঝছেন? যারা টাকা দিয়ে নিয়ে রাজনৈতিক মিছিল করাবে, তারা পাস করার সাথে সাথে আপনাদের মৌলিক অধিকার খাবে, সেদিন কিন্তু কোনো কথা বলতে পারবেন না। এখন কিন্তু একটা ফেয়ার সময় আছে, দেশবাসী কিন্তু শুনতেছে কথা, দেশবাসী অবশ্যই বলবে। আমরা যেহেতু এদেশের নাগরিক, আমরা একটু খারাপ হলেও তারা আমাদেরকে ছেড়ে দিবে না, তারা আমাদের কথা বলবে, একটু দেরিতেও হলে বলবে। আমি এখনো রিক্সা চালক, তাদের পরিবারবর্গ নিয়ে আশায় আছি যে প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরই কাজ করি, আপনারাই আমাদের মালিক, আপনারাই আমাদের যাত্রী। আপনারা ডাইনে করলে ডাইনে যায়, বায়ে করলে বায়ে যায়,
আপনারা ছাড়া আমাদের কোনো মালিক নাই, অবশ্যই আপনারা আমাদের কথা বলবেন, আমরা মৌলিক অধিকার বঞ্চিত। এখন এই ঐক্যমত কমিশনের যারা আছেন তারা জুলাই সনদে কি লেখছেন রাজনীতিবিদরা জানেন, দেশবাসী সাধারণ মানুষ কেউই জানে না। আমরা এটা না জানি না কোনো ভোটের দিকে দাবিত হব না। আর এই যে সামনে যে রাজনৈতিক চিন্তা ভাবনা, আমরা ভোটার, আমরা ভোট দিব, অবশ্যই রাষ্ট্রীয় সম্পদের হিসাব করা ছাড়া কারো কাছে এই পবিত্র আমানত ভোট আপনারা দিবেন না।